হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি উইথ উপহার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মোচার একটা রেসিপিটার নাম মোচার ভর্তা। তোমরা বানিয়ে দেখবে বাড়িতে, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা মোচা থেকে আমি একটা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর ওর মধ্যে যে ফুলগুলো আছে কলার, ওই ফুলগুলোকে সব বের করে নিচ্ছি। এবার সমস্তটা একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি মোচাটা বেছে নেব। মোচাটা বাছার জন্য প্রথমে ফুল থেকে একটা লম্বা দণ্ড মতো দেখানো ওই দণ্ডটা ফেলে দেব, আর পাপড়ির মতো যে অংশটা আছে এটাও ফেলে দিচ্ছি। এভাবেই আমি সমস্ত ফুলগুলো বেছে নেব। ফুলগুলো সব বাছা হয়ে গেছে। এবার আমি ওটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে অ্যাড করছি 1 চামচ নুন আর 1 চামচ হলুদের গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো জল। এবার আমি প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে নিচ্ছি। আমি টোটাল 4টে সিটি দিয়ে নিচ্ছি। 4টে সিটি হয়ে গেলে ফুলগুলো ঠান্ডা করে নিয়ে বের করে নিচ্ছি। তারপর একটা মিক্সিং ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। মিক্সিং ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় কোনো রকম জল দিতে লাগবে না, যেহেতু মোচাটা সেদ্ধ হয়ে যাবে, অটোমেটিক্যালি ওর মধ্যে জলটা থাকবে। মোচার ফুলটা বাটা হয়ে গেছে। এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুকরো। এবার দিয়ে দিচ্ছি তেলটা এখানে আমি 3 টেবিল চামচ ব্যবহার করেছি। পেঁয়াজটা একটু খানিক তেলের সাথে ভেজে নিতে হবে। এবার অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। এবার পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু লবণটা দিলে পেঁয়াজটা টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা। 1 টিস্পুন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আরও একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কাটা লঙ্কা। এখানে আমি টোটাল 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি মোচার ফুলের বাটাটা। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভালো করে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা। এখানে আমি 3 টেবিল চামচ পোস্ত বাটা দিয়েছি। পোস্ত বাটাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাঝারি আঁচে রেখে রান্নাটা করে নিতে হবে। কিছুক্ষণ পর যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন আমি দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কিশমিশ। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর যখন শুকনো শুকনো হয়ে আসবে, তখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। রান্নাটা আমার একদম তৈরি হয়ে গেছে। এবার পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও।
দেখা হচ্ছে আবার পরের ভিডিও।